বড় বড় নেতা আছেন, এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী, তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে, কেউ ফার্মে কাজ করে, তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য, অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় 25,000 30,000 টাকা। কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ, এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ 500 টাকা 1000 টাকা। কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না। যে আজকে আপনারা নেতা হয়েছে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে যাবেন, গাড়িরও 4টে গাড়ি ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ, এটা নাথিং। কিন্তু কথা হচ্ছে আমি যে রাজনীতি করছি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো, আমি ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই। আমি যতটুকু এর কাছ থেকে ওর কাছ থেকে হেল্প এনেছি, সহযোগিতা এনেছি এই পরিষদকে অর্গানাইজ করার জন্য। কারণ আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সমন্বয়কদের অনেকে গাড়ি দেবে, ফ্ল্যাট দিবে, অনেক কিছু করবে, কিন্তু এই জুলাইয়ের পূর্বে গাড়ি ফ্ল্যাট তো দূরের কথা, পাশে বসে একটা সান্ত্বনা দেওয়ার মতো লোকজন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয়, শিবিরের সাবেক সভাপতি জামাতের নেতা ইয়াসিন আরাফাত ভাই এইখানে আছে। আমাদেরকে গাইলে তো খালি জামাত শিবির আমাদেরকে ফান্ডিং করে, জামাত শিবির আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে, নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াইতো। ইয়াসিন আরাফাত ভাই আমি বাড্ডায় যেই বাসা থাকতাম, সেই বাসার ভাই উপরে ছিলেন না নিচে ভুলে গেছে, উপরে থাকতেন, কিন্তু আমি জানতাম না তিনি তার মতো চলাফেরা করতেন, জানতাম না। যাই পরিচয় হওয়ার পরে একদিন আমাদের এক রিলেটিভ 2 বার বোধহয় চিকিৎসা জনিত একটা বিষয়ে তার কাছে বলেছিল আপনার যদি সুযোগ থাকে, কারণ আমার তো আসলে আমি অত এইভাবে সম্পৃক্ত ছিলাম না, ইমপ্রেসিডেন্ট হসপিটালের চিকিৎসা। আমি ভাইকে বলছিলাম আপনাদের লোকজন আছে একটু বলে দিন কিছু কম টম নেয়। তো আমাদের বড় নেতা থাকতে, সে তখন ছাত্র শিবিরের নেতা, আমি তার সাথে পরিচয় থাকার সুবাদে তাকে বলেছি। তখন আমার অফিসিয়ালি বিএনপির সাথে ওইভাবে এই 28শে অক্টোবরের পূর্বে বোধহয় তারেক রহমানের সাথে আমাদের কথা হয়নি, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিটাইতো, হামলা করতো, ওটাকে জায়েজ করতো যে আমরা বিএনপি জামাতের অর্থায়নে পৃষ্ঠপোষকতায় বুদ্ধি পরামর্শে এই আন্দোলন করছি, সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছি। কিন্তু প্রকৃত অর্থে বিএনপির অর্থায়নে না, জামাতের অর্থায়নে, তাদের বুদ্ধিতেও না, নিজের বিবেক এবং বোধের তাড়না থেকে যে এইভাবে একটা দেশ চলতে পারে না। মানুষের কথা বলার অধিকার নাই, চলাফেরার অধিকার নাই। গত 3টা নির্বাচন 14, 18, 24 ভুয়া নির্বাচন হয়েছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে। দেশের ফিউচারটা কি? একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য তো 71 এতগুলো মানুষ জীবন দেয় নাই, আমরা লড়াই করি নাই। দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই কিছু করার প্রত্যয় নিয়েই সংগ্রামটা করেছি। সেই ক্ষেত্রে ওই যে ফয়জুল হক ভাই বলেছে, কখনো অনেকে সহযোগিতা করেছে, সহযোগী হিসেবে এসেছে, আবার দেখা যায় ওই বিষধর সাপের মতো সবল মেরেছে, বিভ্রান্তি ছড়িয়েছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, অনেক কিছু করেছে আমাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করতে না পেরে বিনাশ করার জন্য। তারপর আবার বারবার ঘুরে দাঁড়িয়েছে। আর এই বারবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের রাজনীতিকে আজকে এই সাফল্যের এই জায়গায় নিয়ে আসার জন্য যতটুকু সফল হয়েছে, এর সিংহভাগ কৃতিত্ব এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী এবং নেতৃবৃন্দ। সমস্ত সাপোর্টটা বলেছি, আমাদের কোনো বড় ডোনার ছিল না, কেউ 10 লাখ 5 লাখ টাকা কোটি টাকা সাপোর্ট করেছে এই সাধারণ প্রবাসী। আমি শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।